এখন তো তোমার কাছে তোমার বোন আর তার শ্বশুর বাড়ির সব। পার্বতী, একটা কথা ভুলে যেও না, ওটা যেমন আমার বোনের শ্বশুর বাড়ি, তেমনি ওটা আমার মেয়েরও শ্বশুর বাড়ি। দাদা, আপনি খাইতে চাইছিলেন তাই এই জিনিসগুলো দিয়া গেলাম। কইলে বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার দেওয়া জিনিস আমরা নিজেদের লিগে রাখি নাই কিছু। প্রয়োজন হইলে ঘরে গিয়া দেখে আসতে পারে। কারণ দিদি এসব কথা না ভাবলেও আমি ভাবছিলাম এই কথা উঠতেই পারে, তার লিগাই। আচ্ছা দাদা, ভবিষ্যতে যদি কোনো কিছু খাওয়ানোর ইচ্ছা হয় আর তা যদি আমগো সামর্থ্যের ভিতর হয়, তাইলে শুধুই মুখে কইবেন, বাজার করে আইনেন না। দিদি যাইবেন তো? এখানে দাঁড়াবার মতন মুখ কি আমার আর আছে ছোট? তোর কি মনে হয় ছোট? জয়া, ওই চৌধুরী বাবুর চেম্বারের ব্যাপারে তোর সঙ্গে একটু কথা ছিল, আমি না হয় যাবো। অবলা দাদা, উনি তুমি আর বৃথা চেষ্টা করো না, যা ব্যবস্থা করার উনি করে নেবেন। জয়া, চল ছোট। দাঁড়া জয়া, দাঁড়ান বোন। আমার মেয়ে আর বইয়ের সামনে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, কাল থেকে আমার মেয়ে আর আমার কাছে থাকবে না। ও যে বাড়ির বউ সেখানে গিয়ে থাকবে, আর যদি না থাকে তাহলে ওকে অন্য ব্যবস্থা নিতে হবে। আমার স্ত্রীর পাল্লায় পড়ে আমার মেয়েটা বিগড়ে যাক, এটা আমি সহ্য করব না। বাবা, কি তুমি আমাকে তোমার ঘর থেকে তাড়িয়ে দিতে চাইছো বাবা? যেটা আমার অনেক আগে করা উচিত ছিল সেটা আমি অনেক পরে করছি। ওরে হ্যালো, কি হয়েছে আব্বা? ফিরাইলেন যে? আপনি তো কইলেন হাট থেকে মশলাপাতি আনবেন। কি হয়েছে আব্বা, কি হয়েছে? খুব খারাপ খবর একটা রে, খুব খারাপ খবর। খারাপ খবর? কি আর খারাপ খবর আব্বা? আমি আর কোনো খারাপ খবর শুনতে পারব না, আমার বুক ধড়ফড়ে আব্বা। আমি শুনবো তোরে সারা আরে কারে কমু ক, তোর সারা কারে কারে এখনো বুকের ভিতরটা কাঁপে, এর থেকে আর কোনোদিন বেশি ডর পাই নাই। কি খবর আব্বা? কি হয়েছে? আমাকে বাসা লইয়া কোনো খারাপ খবর? আপনার পোলা আবার কোথাও কিছু করছে? জানি না, তবে যে ঘটনাটা ঘটতে চলতেছে আর কি, ঘটনাটার পিছনে ওই শয়তানটা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আমি কই যাচ্ছি তোরে। ঘটনা? কি ঘটনা আব্বা? ওই যে রূপচাঁদপুর ওইখানে যে থানাটা আছে না, ওর এক পুলিশ আমারে কইলো ও কর্তাবাবুর নিমক খাইছে, ওই আমারে সংবাদটা দিল, বুঝলি? কি এর সংবাদ কইবেন তো? ও আমারে কইলো ওই মিলিটারিরা সোনা বাবারে চিহ্নিত করছে, যে কোনো সময় ধরে নিয়ে যাইতে পারে। ওরা বুঝতে পারছে যে ও মুক্তির লোক, ওরা ছাড়বে না, যে কোনো সময় জানে মাইরা দেবে, জানে মাইরা দেবে। আমি জানি না বাবা, উপায় কি হন? উপায় কি হইব? উপায় আর কি, এখানে থাকুন যাইও না, ভারতে
ভারতে পাঠাই দিতে হবে। শোন, ভারতে পাঠাই দিতে হবে। শোন, এই পরিকল্পনার কথাটা আর কেউ যেন জানতে না পারে, কাক পক্ষেও যেন টেন না পায়, বুঝতে পারছস? কিরে, বুঝলি? ভারতে? এছাড়া আর কোনো উপায় আছে? এইখানে থাকলে একদম জানে মায় শেষ করে দেবে ওরা। আব্বা আব্বা পোলাডারে এইখানে কোনো এই দেশে রাখা দেওয়া যায় না? লুক এইখানে থাকবো, কোপাইবো না বাবারে। তুই জানিস না ওদের লাখান এরম নৃশংস খুনি, ওদের লাখান জানোয়া আর একদম নাই। আব্বা কি হইব তাইলে? মাইয়াটা, আমার মাইয়াটা কাইটা মইরা যাইব আব্বা, তারে বাঁচানো যাইব না। তুই কি চাস শোনা বাবা, এখানে থেকে মরুক? হ্যাঁ, এটাই চাস? কি হইব তাইলে? অনুপায় বুঝতে পারতেছি না আব্বা। আসল কথা হইল সোনা বাবার পরান্ডা, ও যাতে নিরাপদে থাকে সেইটা তো আমাদের দেখতে হইব। তো আব্বা তাইলে কবে যাইব আব্বা? শোন বরে, একে একে চোখের সামনে দিয়া অগলডি চলে গেল কত বাবা, তার পেছন পেছন সবাই ওই দেশে চলে গেল। এবার শোনো বাবা চলে যাব, আমাদের দেখতে হইব। কান্দিস না, কান্দিস না বউ, কান্দিস না। আমাদের দেখতে হইব ওরা যাতে নিরাপদে থাকে, ওরা যাতে বাইকটা থাকে, সেটা তো আমাদের দেখতে হইব। এই ছাড়া আমাদের আর কোনো কিছু চাওয়া নাই, কোনো কিছু না। শোন, যে কোনো মুহূর্তে যে কোনো একটা বিপদ ঘটতে পারে, বুঝলি তো? আজকালের মধ্যেই যাও কেটে করিয়া ফেলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, বুঝলি? যত তাড়াতাড়ি সম্ভব বাবা। আনন্দ দাদা, কইতেছিলাম মেলা দিন তো এলো, আর বেশি দিন তো কুটুম্ব আসার আশ্রয়ে থাকাটা ঠিক না। হ দাদা, আমিও সেই কথাই ভাবতেছিলাম। আমি অতি কষ্টে এক জায়গায় ঘর পাইছি। পেয়েছ? কই বলনি তো আমাদের? বলার মতো কিছু না, দুঃখ আমরার একটা বাড়ি, সেটাও তোমার কলকাতায় নয়, মফস্বলে পেয়েছি। মফস্বলে কোথায় দাদা? বিরাটি বলে একটা জায়গা আছে, ওই বস্তিতে কথা দিতে আসছিল, অরই চেনা জানা। দাদা, শহর থেকে মফস্বল নির্যশ মেলা দূর হইব, আইবেন কেমনে? সব সুবিধা তো তুমি পাইবা না বৌমা, বুঝলাম। আনন্দ যা বুঝলাম 50,000-এর মধ্যেই পাওয়া যাবো। তাই যদি হয় কিনাল হয়তো ভালো, নিজেকেও এখন বাসা হইব। হ্যাঁ, এটা হলে তো খুবই ভালো হয় জানো। আসলে আমার দাদা আবার এদিকে একটা ব্যাপারে ভীষণ জোর জবরদস্তি করতে শুরু করেছেন। কি ব্যাপারে? দাদা বলছেন যে ময়নাকে নাকি আমাদের সাথে আমাদের সংসারে এসে থাকতে হবে, তা না হলে উনি নিজের মেয়েকেও নিজের বাড়িতে জায়গা দেবেন না। তো যাও, তোমার দাদার খানিক বিবেচনা বোধ আছে। কিন্তু আমি কিছুতেই ওই মেয়েকে আর আমাদের সংসারে রাখতে চাই না। আমি চাই না সোনার জীবনের সঙ্গে ময়নার কোনো যোগাযোগ থাক। আপনি কি ভাবলেন দিদি, দূরে গেলেই ছাড়া পাইবেন? হ্যাঁ পাবো, কারণ আমি জানি আমার বৌদি কিছুতেই ময়নাকে অত দূরে গিয়ে থাকতে দেবে না, আর ময়নাও অত দূরে গিয়ে আমাদের সঙ্গে আমাদের সংসারে থাকতে রাজি হবে না। কইতেছিলাম যে এই মুহূর্তে তো ওই কয়টা টাকাই সম্বল, ওই থেকে টাকা খরচ করে বাসা কিনাটা কি ঠিক হইব? মানে যদি সামনে আরো বড় কোনো বিপদ আপদ আসে। না দাদা, তবু তো আমগো নিজের বাসা হইব, খাই না খাই কেউ তো তাড়ায় দিতে পারবো না। তাছাড়া এই থেকে আর কি বিপদ আসবো? সে আপনি যা বিবেচনা করেন দাদা,
তাই আমরা সকলে মিলে একবার বাড়ি খান দেখতে যাবো না? কালই যাবো। কাল কোনো কাম রেখো না। বারে শুধু তোমরা দুজনই যাবে নাকি বাড়ি দেখতে? আমরা সবাই মিলে যাব একসাথে। না দাদা, তা হইব না। শুধুই আপনারা যাইবেন, আমরাও যাবো। দেখেন, আপনারা আর কতক্ষণ বাসায় থাকেন? আমরা মায়েরাই তো বেশি সময় থাকি, আমাদের লয়ে যাইতে হইব। আমগর তো দেখা লইতে হইব। হ্যাঁ বৌমা, আমরা কাল সকলে মিলেই বাসা দেখতে যাবো। তবে একটা কথা, এখন থেকে যেন এই বাড়ি কেনার ব্যাপারটা বাইরে জানাজানি না হয়। আমার বৌদি আর তার মেয়ের অসাধ্য কাজ কিচ্ছু নেই ঠাকুরপো। তাই আগে আমাদের বাড়িটা কেনা হয়ে যাক, তারপর না হয় আমরা সকলকে জানাবো। তাইলে কাল কখন যাওয়া হইব দাদা? কাল সকালেই যাবো। সকাল 10টার মধ্যে সকলে তৈরি হইয়া থাইকো। আসো আসো আসো। আসো আসো। চলেন। আসেন আসেন আসেন, দেখবেন ওখানটা একটু দেখে আসবেন। তাহলে দাসবাবু, আপনি বাড়িটা আমাদের দিচ্ছেন? দেখুন, আপনি বেরামন মানুষ, দেশ ছাড়া হয়েছে, বিপদে পড়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এখন আমরা যদি না দেখি, কে দেখবে বলুন? না হলে জলের দরে এই বাড়িটা হাতছাড়া করি। আমাদের বাড়ি তো মশাই ভাঙাচোরা, এই বাড়ির পিছনে আমাকে অনেক মেহনত করতে হবে। তাছাড়া সারানোর লোকে তো মেলা টাকা খরচা করতে হবে। না 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 না, এই টাকায় যদি এর থেকে আরো ভালো বাড়ি পান, কিনে নিন, আমার আপত্তি নেই। না না, আপনি আমার ভাইয়ের কথা রাগ করবেন না, বুঝতে তো পারছেন ওদের থেকে কিছুই নিয়ে আসতে পারেনি। সম্বল যতটুকু, তার সবটাই যদি বাড়ি কিনতে খরচ হয়ে যায়, তাহলে খাবো কি বলুন? তাই বলছিলাম যদি একটু কম সম করেন আর কি। মানে এদেশের টাকার সঙ্গে আমাদের দেশের টাকা তো অনেকটাই ফারাক। আপনি যা চাইছেন সেটুকু আমরা আমাদের দেশের টাকাতেই দিতে চাই আর কি। নমস্কার, মাফ করবেন, তাহলে আর আপনাকে বাড়িটা দেওয়া হলো না ডাক্তারবাবু। দেখুন দাদা, আপনি যদি কখনো আমাদের আপনি যদি কখনো বাংলাদেশে আমাদের বাড়িটা দেখতেন, তাহলে বুঝতে পারতেন এরা দুই ভাই কি বাড়িতে জন্মেছেন আর জন্ম থেকে কিভাবে থাকতে ওরা অভ্যস্ত ছিলেন। শুধাই বাসা না দাদা, আমগো যা বিষয় সম্পত্তি আছে, আপনি গো এখন গোটা গা তার লগে পাল্লা দিয়ে পারবো না। বিপদে পড়ছে দেখাই। দাদা,
কম সম করলে আমরা নিয়ে নিতে পারি, একটু বিবেচনা করে দেখুন না। আচ্ছা, এই পূর্ব পাকিস্তানে যারা থাকে তারা সবাই শুনেছি জমিদার। আমার মনে একটা প্রশ্ন আসছে, আচ্ছা সবাই যদি জমিদার, তাহলে জমাদারটা কি? আপনার কি ধারণা আমরা আপনার লগে মিশা কথা কইতেছি? না, না, আমি ভাবছি না, আমি ভাববার কি। শুনুন, আপনাদের ও দেশে কি বিষয় আশয় সম্পত্তি ছিল না ছিল সেসব তো এখন নেই। এখন তো আপনারা ভিখিরি হয়ে এদেশে এসেছেন। তো এখন সেই কি ছিল না ছিল সেসব গল্প শুনে তো কোনো লাভ নেই। বরং সস্তায় এই সম্পত্তিটা পাচ্ছেন, যদি পারেন তো কিনে নিন, আর তা না হলে আপনাদের জাত ভাইরা যা করছে তাই করুন। আমাদের জাত ভাই যা করছে, মানে আমাদের জাত ভাই তো আপনিও। কি যে বলছেন মশাই, আমি রিফিউজিদের কথা বলছি। আহা, তারাই তো আপনাদের জাত ভাই হলো নাকি? তারা যেভাবে জমি বাড়ি দখল করছে সে কথা তো বলার নয়। খালি জমি খালি বাড়ি পড়ে থাকলে সব দখল করে নিচ্ছে। সেই জন্যই তো তাড়াতাড়ি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছি, তা না হলে কবে যে দখল হয়ে যাবে কে জানে। আপনার কি আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা কারো জিনিস দখল করতে পারি? তাইলে কিরণের কথা কইতাছেন কেন দাদা? অকারণে মানুষের অপমান কইরা আপনার আনন্দ হইতে পারে, কিন্তু আমাকেও খারাপ লাগে। আনন্দ দাদা, যা পারুম কইয়া চলে যাইগা। শুনুন ডাক্তারবাবু, পুরো পয়সাই লাগবে, 1 পয়সাও আমি কম করতে পারবো না। রিফিউজিদের এ বাড়ি বিক্রি করছি শুনলে আমার মা আমার স্ত্রী নাওয়া খাওয়া সব বন্ধ করে দেবে। খালি ওই পশুপতি বলেছিল বলে তাই। রিফিউজিদের বাড়ি বিক্রি করলে যদি আপনার মা আর স্ত্রী রাগ করেন তাহলে বরং থাক। তবে হ্যাঁ, রিফিউজিদের টাকার গায়ে কিন্তু রিফিউজি কথাটা লেখা থাকে না। চলেন দাদা, এত কথা কাম নেই। আনন্দ, আপনার কথাই থাক, আমরা কালই কিনবো। দাদা, অবলম্ব তো মান সম্মানের কথা ভাবলে চলবো না, কিন্তু সব শুরু, আর কত বাকি আছে। যাই হোক, এটা সে একটা মাথা গোজার ঠাঁই তো রইল। তাহলে কালকে ক্যাশ টাকা নিয়ে চলে আসছেন, রেজিস্ট্রিওয়ালাকে সঙ্গে নিয়ে? হ্যাঁ, সেই কথাই রইল। কালই কিনবো, কালই টাকা নিয়ে আসবো। দেখো, পাকা কথা দিলেন তো? হ্যাঁ, আমি পাকা কথাই বলি, কাঁচা কথা বলার অভ্যেস নেই। চলো।